নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্প্যানিশ অমলেট। অমলেট খেতে কম বেশি আমরা সকলেই ভীষণ পছন্দ করি। সাধারণত আমরা যে অমলেট বাড়িতে বানিয়ে খাই, এই অমলেটটা তার থেকে একটু অন্যরকম। সকাল বা সন্ধ্যের টিফিনে আমরা এই অমলেট বানিয়ে সার্ভ করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। স্প্যানিশ অমলেট বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আলুগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে পাতলা স্লাইস করে কেটে নেব। এবার একটা বড় বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার স্লাইস করে রাখা যে আলুগুলো সেই জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুটা আমি দুবার জল বদলে ধুয়ে নিয়েছি। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেব। নিয়ে পেঁয়াজটাকেও স্লাইস করে করে পাতলা করে কেটে নেব। দুটো আমি এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখুন, এরকম পাতলা করে করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এবার অমলেট বানানোর জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে করতে চান, 3টে ডিমের জায়গায় আপনারা 4টে বা 5টা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এবার একটা বোলের মধ্যে 3টে ডিম ভেঙে নেব। ডিমগুলোকে ভেঙে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন গোলমরিচ দিয়ে দেব। দিয়ে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এভাবে যদি হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেওয়া যায়, তাহলে লবণ গোলমরিচটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় আর ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায়। আপনারা যদি চান, এটা এখানে একটা কাঁটা চামচ দিয়েও ডিমটা ফেটিয়ে নিতে পারেন। এবার অমলেটটা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দেব 2 টিস্পুন রিফাইন অয়েল। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। আর যে স্লাইস করে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা করে প্রথমে আমি একটু ভেজে নেব। এবার মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে আলুটা আমি সিদ্ধ হতে দেব। আমি মিনিট 7 পর ঢাকা খুলে আবারও আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই সময় যদি পেঁয়াজ কুচিটা দেওয়া যায়, তাহলে এই অমলেটটা খেতে অনেকটা বেশি টেস্টি হয়। তবে আপনারা চাইলে যখন আলুটা দিচ্ছেন, তখনই আপনারা পেঁয়াজটা দিয়েও আলু আর পেঁয়াজটা একেবারেই ভেজে নিতে পারেন। আমি আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজের কালার ও আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, আমি ভেজে রাখা আলু আর পেঁয়াজটা ডিমের মধ্যে দিয়ে দেব। আমি সমস্ত আলু আর পেঁয়াজ ডিমের মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে আমি আরও সামান্য পরিমাণে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি এখানে ঝাল খেতে চান, আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। তবে আমি বাচ্চাদের কথা মাথায় রেখে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। এবার অমলেটটা বানানোর জন্য আমি এখানে 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি লো ফ্লেমে করে দিয়ে আলু, ডিম আর পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি প্যানের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে অমলেটটাকে মিনিট 3-4 সময় ধরে লো ফ্লেমে হতে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে আমি আস্তে আস্তে চারিদিক থেকে অমলেটটাকে একটু চামচ দিয়ে হালকা করে ছাড়িয়ে নেব। এবার একটা আমি প্লেট নিয়ে নেব। নিয়ে খুব আস্তে করে সাবধানে আমি প্যানটাকে উল্টে দেব প্লেটের মধ্যে।
দেখুন কত সুন্দর, কিন্তু একটা সাইড খুব ভালোভাবেই অমলেটটা আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু অপর সাইডটা একটু কাঁচা আছে। তাই আমি অপর সাইডটা আস্তে করে প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। অমলেটটা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়ে মিনিট 2 সময় ধরে অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। অমলেটটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এই গরম গরম অমলেট সার্ভ করব। দেখুন অমলেটটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখতে তো সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আপনারা অবশ্যই এভাবে অমলেটটা সকাল কিংবা সন্ধ্যেবেলা বানান। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এটা শুধু বড়রা না, বাচ্চারাও ভীষণ এনজয় করে খাবে। আর আপনারা বাচ্চাদের টিফিনেও এটা অবশ্যই বানিয়ে দিতে পারেন। আপনারা অবশ্যই এই গরম গরম অমলেট বানিয়ে টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন। একটা স্লাইস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পুরো হয়েছে আর কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।